নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ বড় বড় সাইজের চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে টুকরো টুকরো করে কেটে রাখা আলু। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছের গায়ের রঙের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করে নেব আমি। এখন যে নুন হলুদ মাখানোর জলটা ছিল ওর মধ্যে আমি আলুটা দিয়ে নিলাম। আলুটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এবার অন্য পাত্রে তুলে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো একে একে সব ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এখানে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ছিল, ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নগুলো ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে আদা বাটা, আর এখানে আছে 3 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে নিলাম, হাফ চামচ হলুদ, একদম অল্প করে লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখন ভালো করে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষাতে হবে। এবার একটা গ্রাইন্ডার বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে মশলা করে রেখেছিলাম। 2 চামচ পোস্ত, 5-6টা কাজু বাদাম আর 2 টেবিল স্পুন টক দই দিয়ে খুব মশলাটা বানিয়ে রেখেছিলাম। সেই মশলাটা আমি এবার পেঁয়াজ আদা রসুন আর বাদবাকি মশলা, এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম। চিনিটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এখন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। এইভাবে পোস্ত, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই দারুণ যায়। আমার ছেলের খুবই ফেভারিট এরকম চিংড়ি। এখন গ্যাসটা কমিয়ে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ এসছে। এখন এখানে আমি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী অল্প করে জল দিয়ে নিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য।
এখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন ঢাকাটা খুলে দেখছি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর ওপর থেকে তেলও বেরিয়ে এসছে। আমার চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিবেদিতাস কিচেনে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। এখন চিংড়ি মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা সুন্দর করে পাত্রের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে তেলও বেরিয়ে এসছে আর কালারটা কি দারুণ এসছে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।